গুড আফটারনুন বন্ধুরা, দেখো ছোট্ট মতন একটা আম পড়েছে। অনেকে আম ঝরে ঝরে পড়ছে। যে হারে বকুল হয়েছিল সে হারে কিন্তু আর আম হবে বলে মনে হচ্ছে না। আর দেখো কি দেখাচ্ছিলাম বলো তো, যে জ্বালন পাট বাবার এগুলো সব, যেখানে এতটুকু জ্বালনের জন্য হাউতাস করতে হয় আমার শ্বশুর বাড়িতে, সেখানে আমার বাবার জ্বালন দেখাচ্ছিলাম। আর ওইদিকে দেখাচ্ছিলাম মাঠে যে বাবা চিচিঙ্গা গাছের ভাড়া করেছে আর সোনার ওখানে খেলছিল। বাবা আবার যাচ্ছে কঞ্চি আনতে, ওপরে দেবে, তো তার জন্য। আর ওখানে সৌরদীপ আর সোনা খেলছে। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি চিচিঙ্গা গাছের ভাড়াটা কেমন বাঁধা হচ্ছে। আর আজকের এই ব্লগটা বন্ধুরা একটু অন্যরকম করব। তো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো চলো বন্ধুরা, গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আর মোয়ান্দাটি চ্যানেলে তোমাদের মধ্যে ভাইও ভালো আছে। তো আজকের ব্লগটা বলছিলাম যে একটু অন্যরকম হবে, কারণ আজকের আমি আমার দিদাকে নিয়ে ব্লগ করব। ওনার জীবনী একটু তোমাদেরকে শোনাবো ওনার মুখ থেকেই। তো একটু মানে একটু অন্যরকম এর ব্লগ আজকের হতে চলেছে। তো দেখতে থেকো বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও, আমার পরিবারের সদস্য হয়ে আমাকে তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। আমি কিন্তু এখন আমার শ্বশুরবাড়িতে ভয়েস দিচ্ছি। এক সপ্তাহ আগে আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর অবশ্যই আমাকে নিতে যাওয়া হয়েছিল, তো তার জন্য মনে একটা জেদ চেপে গিয়েছিলো যে সংসার ধর্ম এবার মনে আমার ত্যাগ করার পালা। তো সেই হিসাবে মনটাকে স্থির করেই নিয়েছিলাম যে এবারে বাকি যুদ্ধটা আমার সোনাকে নিয়ে আমার একাই লড়তে হবে। কিন্তু ভগবানের করুণায় কৃপায় আমি আমার সংসার ফিরে পেয়েছি। তো দেখতে থাকো ব্লগটা। বলো, তোমার নাম কি? আমার নাম উর্মিলা হালদার। উর্মিলা হালদার। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বলপুরে। বাড়ি তো শ্বশুরবাড়ি বল্লভপুরে, আর বাপের বাড়ি কোথায় ছিল? চাঁদুয়ার। চাঁদুয়ায়। তোমার স্বামীর নাম কি? ফটি হালদার। আচ্ছা, তোমার কি আধার কার্ড ভোটার কার্ড আছে? না, কিচ্ছু নেই। আচ্ছা, তোমার ছেলে মেয়ে কটা? ছেলে একটা ছিল, ডাক্তার লোক মরে গেছে। এখন 5টা মেয়ে আছে। আচ্ছা, কেন তুমি মেয়ের বাড়ি চলে এসেছো? ছেলে নিয়ে আর কি খাওয়াবে বলো? স্বামী নেই, সন্তান নেই। ওর শরীর খারাপ হয়েছিল, মেয়েকে ফোন করলো, মেয়েকে বলে জোরে বলবে। মেয়েকে ফোন করলে মেয়েকে ফোন করলো, মেয়ে গিয়ে নিয়ে আসলো? মেয়ে গেল, নিয়ে গিয়ে বলে চলো নিয়ে যাই। নিয়ে এসে আর কোথায় যাবো, কেউ নেই, যায়নি আর যায়নি। আচ্ছা, মেয়ের কথাতে কি তুমি কোনো সোনাদানা নিয়ে এসেছিলে আসার সময়? আমার একটা হাত ছিল, মানে মাগি ছিল, নিয়ে এসে। মেয়ের কথাতে কি এনেছো? মেয়ে কি বলেছে আনতে? কি? তোমার মেয়ে কি বলেছে আনতে? না, মেয়ে বলেনি, তো আমি পড়বো নি আমার। তুমি পড়বে বলে নিয়ে এসছো? হুম। আচ্ছা, তোমার মেয়ে জামাই কি তোমার গয়নার লোভে খাতির যত্ন করে? না, মানুষ থাকলে আর জন্য কাছে করবে না। আমার জামাই খুবই ভালো, ছেলের মতো করে। ছেলের জন্য আফসোস করি, আর ছেলের মতো করে। ওটাই পরের প্রশ্ন, যে তোমার জামাই কেমন ধরনের মানুষ। তুমি তার আগেই উত্তরটা দিয়ে দিলে। ওটাই পরের প্রশ্ন ছিল, যে তোমার জামাই কেমন ধরনের মানুষ। ভালো, খুব ভালো। তুমি কি, পরের প্রশ্ন, তুমি কি আবার বল্লভপুরে যেতে চাও? কোথায় যাবো আর? মানে ইচ্ছা আছে যাওয়ার? আর আস্থা নেই। জোরে বলো। কোথায় যাবো? আস্থা নেই, সন্তান নেই, স্বামী নেই, নাতি লাগবে লাগবে নেই। নাতি বিয়ে পাস করে ওই ঘুরতেছে। আচ্ছা, সব থেকে বেশি তুমি কাকে বেশি ভালোবাসো? মা সন্তানরা সবই ভালো। সন্তানদের ভালোবাসো? সবচেয়ে বেশি নাতিকে?
নাতিকে একটু বেশি ভালোবাসো, তাই তো? নাতি ছোটোবেলা সে মানুষ করেছি। নাতির মা খুব একটা ছেলের যত্ন খাতির করে না। আমার ছেলে ছিল খুবই ভালো। আচ্ছা বলো, তোমার মানে মৃত্যুর পর তোমার মুখাগ্নি কে করতে চায়? ছোটো মেয়ের কাছে আগে ছোটো মেয়ে করবে। ছোট মেয়ে করবে? হ্যাঁ। ও, এটাই। আর হ্যাঁ, আর আর না গেছি ও কিট পেরে ওঠে, আর আমার হাড় আছে, হাড়টা বেশি কাজ করবে, লোক কানকটা খাইতে দেবে, ও, আর কী করবে। আচ্ছা ঠিক আছে। মারধর করতেছে, বলতেছে মেয়ে বাড়ি যাবেনি, মুখ খারাপ করে মারতেছে। এখন বসাতে ওর পটে দুম দুম করে পেলে তাহলে কী করছে, মেয়ের বাড়ি জানেনি, তোর গান মানে বসাই। আর আর ওর বাপ মরে গেছে বছর 2 ছিল, তাও ছেলে মরে গেল, ক্যান্সার হয়ে মরে গেল। মরে গেছে বউ আর পাকতে চায় না। আচ্ছা, কিসের আশায় এখনো বেঁচে থাকতে ইচ্ছে হয় তোমার? আর বাঁচতে ইচ্ছা হয় না। কোনো আশা নেই মানুষের? একটা বলে না, আশাই বাসে আশা। না, আমার কোনো আশা নেই বাবা, আমাকে পার করো, পার করো, পার করো। কোনো ইচ্ছা নেই তাহলে? না, আর মনের কোনো ইচ্ছা আছে? না, মনেরও কোনো ইচ্ছা নেই? না। আচ্ছা, তোমার প্রশ্ন শেষ। 10টা প্রশ্ন ছিল, 10টা প্রশ্নের উত্তর শেষ এখন।